কিভাবে খতম দেয় এটা আমার ভাই মিজান ভাই জানতে চান। বড় খতম। কেউ যদি বলে বিষ খেয়ে মানুষ কিভাবে মরে আমাকে খাওয়াই দেখাই দাও, খাওয়াই দেখাই দেবেন নাকি? হ্যাঁ, খতমের নামে যত আছে সবগুলো বিদাত। যত খতম আছে আমার দেশে, যেগুলি ভাড়া করে, জটা করে, দিন করে, মরাকে কেন্দ্র করে বা জিন্দাকে কেন্দ্র করে যা কিছুই করা হয় সবগুলি কি বিদাত। অতএব বেদাত কিভাবে হয়, কিভাবে করতে হয় জানার কারোর প্রয়োজন নেই, বরং তাকে ওখান থেকে দূরে থাকতে হবে। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমাদের দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা আমাদের দিনে নেই, সেটা কি প্রত্যাখ্যানযোগ্য, পরিহারযোগ্য, পরিত্যাজ্য, মারদুদ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যে কেউ যে কোনো আমল করবে যেটা আমাদের শরীয়তে নেই, সেটা কি মারদুদ। যে কেউ করুক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় হুজুর, ছোট হুজুর, কেঁদে করুক, হেসে করুক, টাকার জন্য করুক, খাওয়ার যেই জন্যই করুক, সেটা বিধান। অতএব আমাদের দেশে খতমের নামে যেগুলি চলে, বড় খতম, অমুক খতম, তমুক খতম, এগুলি সবগুলি বিদাত। এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং কুল্লু বিদআতিন দালালা ইয়্যাকুম মুহদাসাতিল উমুর। তোমরা দিনের মাঝে নতুন কিছু সংযোজন, কারণ দিন কার? আল্লাহর। আল্লাহরটাই। আপনার বাড়িতে কি আমার মাতব্বরি চলবে? আমার নিয়ম চলবে? আপনার কোম্পানিতে কি আরেকজনের কোম্পানির নিয়ম চলবে? তাহলে আল্লাহর দিনের মাঝে আরেকজনের কেমনে চলে? এই জন্য মনে রাখতে হবে, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম আপনাদের? অনেকবার বলেছি, 3টা। সঠিক ঈমান। আবু জাহাল নামাজ পড়তো, আবু লাহাব কুরবানি করত, উতবা সাইবা মক্কার কাফের মুশরিকরা হজ উমরা করত, আকিকা দিত, কুরবানি দিত, কারণ তাদের 1 নম্বর শর্ত ছিল না, ঈমানে ছিল কুফরি এবং শিরিক। আজও যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান, যতই তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হোক, তার ঈমানে যদি গন্ডগোল থাকে, যে সমস্ত কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়, কুফরি, শিরিক, বড় কুফরি, বড় শিরিক, বড় মুনাফিকি ইত্যাদি, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তার 1 নম্বর শর্তই কি আউটছে। 2 নম্বরে ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। দুনিয়ার বা কোনো নাম ধাম ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকলে ওটা বাতিল হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। 3 নম্বর, ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে হতে হবে। এই পৃথিবীতে যত মুহাম্মদ আছে, আমাদের তো দেশে সবাই মুহাম্মাদের নামের আগে, ঠিক না? এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বিপরীত হয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য নয়, সেটা বিদআত। আল্লাহ কবুল করবেন না। এই জন্যই কিয়ামতের দিন শিরকে আমল ফেলে দেওয়া হবে আমলনামা থেকে। যারা বেদাত করেছে তাদেরকে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। সোকান লিমান গায়্যারা দীনি লিমান গায়্যারা বাদি। বেদাতীদেরকে ভাগাও। এই জন্য বেদাতীদের দুনিয়া আখিরাতে অনেক শাস্তি রয়েছে। এই জন্যে খতমের নামে এগুলি সব এক শ্রেণীর মানুষের পেট আর পকেটের ব্যবসা ছাড়া আর কিছু না।